गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। নিরঞ্জনার আবদারে দাদু গুরু পূর্ণিমা উপলক্ষে একটা গল্প বলতে শুরু করলেন। অনেক দিন আগের কথা। সেই সময় শিক্ষা গ্রহণ করতে গুরুগৃহে বা গুরু আশ্রমে যেতে হতো। তেমনি এক গুরুগৃহে একজন জ্ঞানী গুরুদেব ও তার অনেক শিষ্য ছিল। সেই শিষ্যদের মধ্যে একজন শিষ্য এমন ছিল যার নাম সাত্বিক। সে অধ্যয়নে খুব ভালো ছিল না। অন্য শিষ্যরা যে বিষয় খুব তাড়াতাড়ি শিখে যায় সেই বিষয়ে সাত্বিকের শিখতে অনেক সময় লাগে। কিন্তু সাত্বিকের একটা গুণ ছিল অতুলনীয়, তা হলো গুরু ভক্তি। সাত্বিকের দুর্বলতা দেখে গুরুদেবও তার উপর বেশি নজর দিতেন। অন্য শিষ্যরা সাত্বিককে নিয়ে খুব হাসি মজা করত। তাতে মাঝে মাঝে সাত্বিকের মন খারাপও হতো। একদিন গুরুদেব সাত্বিককে ডেকে বললেন, সাত্বিক, নিজের উপর বিশ্বাস রাখো। তোমার দ্বারা সব কিছু করা সম্ভব, এমন বিশ্বাস রেখে এগিয়ে যাও। এমনকি অন্যে যা না পারে তাও তোমার দ্বারা করা সম্ভব। গুরু ভক্তির জন্য সাত্বিকের আরও একটা বড় গুণ ছিল যে গুরুদেব যা বলতেন তা তার কাছে ছিল বেদ বাক্যের সমান। ব্যাস, আর কি, মন খারাপ দূর হয়ে গেল তার। এদিকে অন্য শিষ্যরা দেখে যে গুরুদেব শুধু শুধু সাত্বিককে বেশি গুরুত্ব দিচ্ছেন। ও এমন কিছু ভালোও নয়, তবে কেন গুরুদেব ওকে আলাদা করে সময় দেন? তারা ভাবল, এমনভাবে চলতে থাকলে হয়তো ভবিষ্যতে একদিন সাত্বিককেই এই গুরুগৃহের দায়িত্ব দিয়ে দেবেন। ব্যাস, তারা ঠিক করে ফেলল যে সাত্বিকের মনোবল ভাঙতে হবে। সেই আশ্রম থেকে একটু দূরেই ছিল একটা ছোট্ট পাহাড়ি। শিষ্যরা সাত্বিককে বলল যে ওই ছোট পাহাড়ের টিলার উপর থেকে ঝাঁপ দিতে। ওর তো গুরুদেবের ওপর দৃঢ় বিশ্বাস, তাই ওর কিছু হবে না ঝাঁপ দেওয়া সত্ত্বেও। সাত্বিক সেই কথা শোনা মাত্র চলল ঝাঁপ দিতে। আর ভাবল, ওরা আমাকে বলছে গুরুদেবের আশীর্বাদে ওই পাহাড়ি থেকে ঝাঁপ দিলেও আমার কিছু হবে না। বেশ, আমাকে তা করতেই হবে, গুরুদেবের কথা রাখতে। আর কি, সাত্বিক গিয়ে সেই পাহাড়ি থেকে দিয়ে দিল এক ঝাঁপ। অন্য শিষ্যরা ঘাবড়ে গেল। তারা দৌড়ে গেল এই ভেবে বুঝি সাত্বিক এবার আর বেঁচে নেই। তারা ভেবেছিল হয়তো সাত্বিক ভয় পিছিয়ে আসবে, কিন্তু না। যাই হোক, তারা দৌড়ে গিয়ে দেখে যে পাহাড়ের নিচে একটা জলাশয় আছে। সেখানেই সাত্বিক দিব্যি সাঁতার কাটছে। সবাই ভাবল, ভাগ্যের জোরে বেঁচে গেছে সাত্বিক এবার। আর এদিকে সাত্বিকের বিশ্বাস তার গুরুদেবের প্রতি। বেশ কিছুদিন পর গুরু আশ্রমের একটা ঘরে হঠাৎ আগুন লেগে গেল। সবাই দৌড়ে বাইরে চলে এলো। একজন শিষ্য হঠাৎ বলে উঠল যে তাদের মধ্যে দুজন ওই আগুনে আটকে পড়েছে, বেরোতে পারেনি তারা। ওদের বাঁচাতে হবে। কে যাবে? সামনে সাত্বিককে পেয়ে বলল, সাত্বিক, তুমি গিয়ে ওদেরকে বাঁচিয়ে আনো। তোমার গুরুর প্রতি বিশ্বাস তোমাকে ঠিক ওই আগুন থেকে রক্ষা করবে। সাত্বিক এক মুহূর্ত আর দেরি করল না, দৌড়ে গেল আগুনের মধ্যে। কিছুক্ষণ পর সত্যি সে ওই দুজন আগুনে আটকে পড়া শিষ্য বাঁচিয়ে আনল। সবাই দেখল আগুন থেকে বেরিয়ে যেন সাত্বিকের দেহ কাঞ্চনের মতো জ্যোতির্ময় হয়ে উঠেছে। অবাক হয়ে তারা দেখতে লাগলো সাত্বিককে। তবুও অনেকেই এখনো সাত্বিকের ভাগ্যের জোর বলে ভাবল। আবার কেউ কেউ সাত্বিকের গুরুভক্তির কথা প্রশংসা করল। বেশ কিছুদিন পর গুরুদেব তার শিষ্যদের নিয়ে
অন্য এক আশ্রমে বিশেষ প্রয়োজনে যাবেন বলে যাত্রা করলেন। পথে পড়ল একটা বড় নদী, যা পার হতে নৌকা চাই। কিন্তু নদীর পাড়ে সে সময় কোনো নৌকা এসে পৌঁছায়নি। সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছে। হঠাৎ কয়েকজন শিষ্যের মাথায় দুষ্টু বুদ্ধি এলো। সাত্ত্বিককে বলল তারা, তোমার নৌকার কি প্রয়োজন? তুমি ঠিক নদী পার করে ফেলবে এই জলের উপর দিয়ে হেঁটে গিয়ে। সাদাসিধে সাত্ত্বিক নদীর জলের উপর দিয়ে যাবে বলে এগোতে লাগলো। ঠিক সেই সময় গুরুদেব বললেন, সাত্ত্বিক, নদী খুব গভীর, আর নদীর উপর দিয়ে হেঁটে কি যাওয়া যায়? তাহলে যে তুমি নদীতে ডুবে যাবে। সাত্ত্বিক বলল, না না গুরুদেব, আপনারই কথা যে আমি পারবো, আপনি আশীর্বাদ করুন গুরুদেব। গুরুদেব আগের ঘটনাগুলির সময়ে ছিলেন না, কিন্তু এবারে তিনি সাক্ষাৎ দেখলেন। সত্যি সাত্ত্বিক নদী পার হয়ে গেল। গুরুদেব এমনটা দেখে খুব প্রসন্ন হলেন আর ভাবলেন, বাহ, আমার কথায় আমার উপর বিশ্বাস করে সাত্ত্বিক নদী পার হয়ে গেল। আমার তাহলে বেশ ভালোই ক্ষমতা আছে, আমিও তাহলে পারবো মনে হয়। এই ভেবে তিনিও নদী পার হবেন বলে এগোতে লাগলেন। কিছুটা এগোনোর পর নদীর জলে পা দিতেই তিনি জলে পড়ে গেলেন। কিন্তু এমনটা কেন? সাত্ত্বিকের ছিল গুরুবাক্যে অটুট বিশ্বাস, আর এর সাথে ছিল তার নিজের আত্মবিশ্বাস যে আমি পারবো। কিন্তু গুরুদেবের ছিল অহংকার। অহংকারে আত্ম অহংকার পুষ্ট হয়, আত্মবিশ্বাস দৃঢ় হয় না। তাই সাত্ত্বিক নদীর ওপর দিয়ে চলে গেলেও গুরুদেব পারলেন না। নির্মল মনে, জটিলতা ছাড়া নিঃসংকোচে গুরু সেবা করে, আর সাথে আত্মবিশ্বাস, এতে অসম্ভব সম্ভব হতে পারে।